আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম তান্দুরি চিকেন এবং গার্লিক নানের রেসিপি। আমি যেভাবে বানাই চলুন শেয়ার করা যাক আমি কিভাবে এই রেসিপিগুলো তৈরি করে থাকি। তো তান্দুরি চিকেনের জন্য আমি এখানে ৬ পিস মুরগির মাংস নিয়েছিলাম এবং সেটাকে পরিষ্কার করে ধুয়ে খুব ভালো করে একটা ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম যেন মশলাটা মাংসের ভেতরে যায়। এখন আমি তান্দুরি চিকেনের মশলাটা রেডি করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। এরপরে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ি এবং পর্যাপ্ত পরিমাণের লবণ। তো শুকনো মরিচের গুঁড়ি আমি এখানে একটু কম ব্যবহার করেছি, আমার বাচ্চারা অতটা ঝাল খেতে পারে না। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং টক দই। টক দইয়ের সাথে আমি মিক্স করে নিচ্ছি তান্দুরি চিকেন মশলা এবং মশলাটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিয়ে আমি এখানে বারবিকিউ সসও দিয়ে দিব। তো বারবিকিউ সস দেওয়ার পরে সবচেয়ে জরুরি যে উপকরণ সেটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম এবং সরিষার তেল দেওয়ার পরে আমি মশলাটা খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব এবং চিকেনটাকে সাথে ভালো করে মাখাতে হবে যেন প্রতিটা অংশে মশলাটা যায়। এরপরে আমি একটু বাইন্ডিংয়ের জন্য এখানে একটু বেসন ব্যবহার করছি এবং বেসনটা দিয়ে আবার খুব ভালো করে মাখাতে হবে। ভালো করে মাখিয়ে আমি চিকেনটা একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেফ্রিজারেটরের নর্মাল অংশটাতে এটা ওভারনাইটের জন্য রেখে দিব। তাহলে এটার টেস্টটা একটু ভালো আসবে। যেহেতু আমি গতকাল মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, এই জন্য প্রথমেই আমি চলে যাচ্ছি গার্লিক নান বানানোর জন্য প্রিপারেশান তৈরি করে নিচ্ছি। এবার এ পর্যায়ে আমি কুসুম গরম পানিতে 2 কাপ গরম পানি নিয়েছি। এখানে কুসুম আঙুল ডুবানো যায় এরকম গরম পানিতে ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে দিয়েছি। ইস্ট খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর যখন একটু বাবল চলে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম এবং পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে সাথে অল পারপাস ফ্লাওয়ার দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিই নাই, এই জন্য প্রথমে অল্প পরিমাণে আটা দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এরপরে ধীরে ধীরে আমার প্রয়োজন অনুসারে আমি আটার পরিমাণটা এখানে বাড়াবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমার আটা আর একটু লাগবে, এই জন্য আমি প্রথমে ভালো করে মিক্স করে নিয়ে এবং পর্যাপ্ত পরিমাণ আটা দিয়ে এই পর্যায়ে এরকম একটু একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে আমার রেস্টে রাখতে হবে, এই জন্য আমি রেখে হালকা একটু তেল উপরে ছিটিয়ে দিয়ে আমি একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে সাইডে রেখে দেব যেন আমার নান তৈরি করার আটাটা রেডি হয়ে যায়। এ পর্যায়ে আমি আজকে তান্দুরি চিকেনটা এয়ার ফ্রায়ারে করব। আমার একটা এয়ার ফ্রায়ার আছে, আমি কিছুক্ষণ আগে আমার বাচ্চাদের জন্য নাগেটস করে দিয়েছিলাম এটাতে। তো যেন এয়ার ফ্রায়ারটা পুরোপুরি তেল দিয়ে বা মশলা দিয়ে মেখে না যায়, এই জন্য আমি একটা ফয়েল পেপার দিয়ে নিই এখানে সবসময়। তো দিয়ে আমি 2টা করে চিকেন দিতে পারবো। দিয়ে আমি এখানে একটু বাটার দিয়ে দিচ্ছি এবং যে মশলাটা ছিল সেই মশলাটা খুব ভালো করে একটা ব্রাশের সাহায্যে দিয়ে দিচ্ছি যেন আমার চিকেনটা খুব বেশি ড্রাই না হয়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু পর পর এটাকে উল্টিয়ে দিব এবং এখানে বাটার এবং মশলাটা যেটা সাইডে থাকবে সেটাকে একটা ব্রাশের সাহায্যে বারবার চিকেনের গায়ে লাগিয়ে দিতে হবে। তো এ পর্যায়ে আমি একটু পরপর আমার এয়ার ফ্রায়ারের ট্রেটা বের করছি এবং বারবার এইভাবেই ব্রাশ দিয়ে দিয়ে আমি চিকেনের গায়ে মশলাটা এবং বাটার যে দিয়েছিলাম সেটাকে লাগিয়ে দিচ্ছি যেন চিকেনটা বেশি ড্রাই না হয়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার 2টো চিকেন অলরেডি রেডি হয়ে গিয়েছে। আমি এই দুটোকে প্লেটে উঠিয়ে নিচ্ছি। প্লেটে উঠিয়ে নিয়ে আমি পরবর্তীতে আরও 2টা এখানে দিব। আমি তো আগেই বলেছি আমি আজকের জন্য 6 পিস চিকেন নিয়েছিলাম। তো আরও 2 পিস চিকেন আমি এয়ার ফ্রায়ারে দিয়ে আমি এখন নানটা রেডি করছি এবং আমি খুব ভালো করে আটাটাকে মথে নিয়েছি। যত সফট করা যাবে, ডোটা যত সফট হবে নানটা কিন্তু ততই পারফেক্ট হবে। তা আমি আজকে আমরা বাসায় 5 জন ছিলাম, এই জন্য 5টা নানের পরিমাণেই আমি আটাটাকে গুলিয়ে নিয়েছি। তো প্রথমে আমি একটা ছুরি দিয়ে সমান মাপে কেটে নিয়ে আমি এভাবে গোল গোল করে আলাদা আলাদা করে প্রতিটা নানের জন্য আলাদা আলাদা করে রেখেছি এবং এভাবে আমি একটা রুটি বেলার পিঁড়িতে
আমি গার্লিক নানটা এরকম স্প্রেড করে নিয়েছিলাম এবং তার উপরে দিয়ে দিচ্ছি বাটার এবং কুচি করে রাখা গার্লিক, যেটা আমি একটা বাটিতে মিক্স করে রেখেছিলাম। তো এভাবে দিয়ে আমি এটাকে আমার বাসার সবচেয়ে পুরনো যে ফ্রাইং প্যানটা আছে সেটাতে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম আমি এটাকে চুলার উপরে উল্টো করে ধরে আমি এটাকে আগুনে সেঁকে নিব, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা সম্ভব হয় নাই। এজন্য আমাকে বিকল্প ব্যবস্থা করতে হয়েছে। তো বিকল্প ব্যবস্থা হিসেবে আমি কি করছি আপনারা একটু পরে দেখতেই পারবেন। তো আমি একটু ওলটপালট করে নিয়েছিলাম নানটাকে, নিয়ে এটাকে আমি আমার গ্যাসের চুলার উপরে এভাবে ধরেছিলাম। এভাবে একটা চামচের সাহায্যে ধরে এভাবে আমি এটাকে বারবার উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। যার কারণে আমার যেহেতু ওভাবে তো দোকানে যেভাবে বানাই সেভাবে তো আর আমাদের পসিবল না। তো ঠিক ওরকমই যেন হয়, এই জন্য আমি এই পদ্ধতিটা ব্যবহার করেছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমার চিকেন রেডি হয়ে গিয়েছে এবং তার সাথে এই যে আমি গার্লিক নান বানিয়েছিলাম সেটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি, ছুরি দিয়ে কেটে নিয়েছি যেন আমার সার্ভ করতে সুবিধা হয়। এই যে আমার বাচ্চার জন্য আমি প্লেট রেডি করেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা কেমন হয়েছে এবং নানটা কেমন হয়েছে। সবাইকে সার্ভ করার পরে এখন আমার টেস্ট করে দেখার পালা। তো আমি এখন দেখছি নানটা এবং চিকেনটা কেমন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা খুব ভালোভাবে কুকড হয়েছে এবং এটা কিন্তু খুব বেশি ড্রাই হয়ে যায় নাই। এটা খুব বেশি ড্রাই হয়ে যায় নাই এবং টেস্টটা অনেক মজার ছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটা সম্পূর্ণ জুসি ছিল, খুব বেশি ড্রাই হয়ে যায় নাই এবং বাচ্চাদের খাওয়ার উপযোগী করে আমি এটা বানিয়েছিলাম। আমরা বড়দের জন্য, আপনারা যদি খুব বেশি ঝাল খান বাচ্চারা না খায় সেক্ষেত্রে মশলার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। এই যে দেখেন আমি এটাকে চাপ দিচ্ছি এবং এটা যে কতটা জুসি আছে, মানে বেশি ড্রাই হয়ে যায় না সেটা কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছে। তো আপনারাও আমার রেসিপিটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।